কিশোরগঞ্জের এক কুলাঙ্গার, আমি তাকে কুলাঙ্গার বলছি, এই আবুল সরকার নামের এক ফালতু বাউল আল্লাহ পাককে নিয়ে কি কটূক্তি করেছে, আগে এটা একটু শুনেন, তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি। আমরা আসলে যাকে শিশু বক্তা হিসেবে জানি, তার কথা কিন্তু শিশুদের মতো না। তার কথাগুলা কিন্তু প্রত্যেকটি কথার যুক্তি আছে। আবুল সরকারকে ধুয়ে দেওয়ার জন্য এই রফিকুল ইসলাম মাদানী সাহেবকে অসংখ্য ধন্যবাদ। আর শুনুন আমরা বাকি ভিডিওতে কি বলে এই সম্পর্কে। আল্লাহ পাকের কালামকে তাচ্ছিল্য করা নয়, আল্লাহকে নিয়ে কটূক্তি নয়, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করা, এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয়, তোদের কল্লা ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা ওপেন বলি, তোরা ওপেন বলতেছিস, আমরা ওপেন বলি। আল্লাহ এবং রাসূলকে নিয়ে অবমাননা কইরা বাংলাদেশে কেউ টিকতে পারে না, তোরাও পারবি না। আমি স্পষ্ট বলি যে এই আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে এর যদি শাস্তি না হয়, এর যদি বিচার না হয়, ফরহাদ মাজারদের কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষ নেয়, এই ফরহাদ মাজার কিশোরগঞ্জের কি বলে মানিকগঞ্জে যাবে। আমিও কথা দিলাম, এই হুজুররা কিংবা ইসলামপন্থীরা যদি নির্বাচন করে চুপ থাকেও, নির্বাচন এমপি হওয়া, হায়াত পূরণ করা, আমি চুপ থাকবো না। ইনশাআল্লাহ আমরাও মানিকগঞ্জে যাব। মুসলমান ইমানদারের মতো সাচ্চা ইমানদার হইলে ফরহাদ মাজাররা এইভাবে বড় গলায় কথা বলতে পারে না। এই জন্য বলেছি, আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু আপনার বিরুদ্ধে যারা কথা বলেছে আমাদের কলিজায় আঘাত লেগেছে, আমরা এদেরকে বিন্দু মাত্র ছাড় দিব না। আমি বলেছি ইনশাআল্লাহ আগামী 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ মানিকগঞ্জে যাব ইনশাআল্লাহ। যা হয়, ফরহাদ মাজার বলেছে ও যাবে মানিকগঞ্জে, ইনশাআল্লাহ আমরাও যাব। সারা বাংলাদেশে তাওহীদবাদী প্রজন্ম জাগ্রত হয়ে যাবে। তোমরা যদি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে চাও, যদি চাও দেশটা সুন্দর থাকুক, কোনো মারামারি হানাহানি খুনাখুনি না হোক, উচ্ছৃঙ্খল না হোক, অস্থির পরিস্থিতি না তৈরি হোক, তাইলে এই বাউল ভণ্ডদেরকে আইনি ভাবে শায়েস্তা করার ব্যবস্থা করো। আপনি চিন্তা করতে পারেন, এখন সে যখন এই কথা বলছে, মানিকগঞ্জের সাধারণ মুসলমান সুবহানাল্লাহ জেগে উঠছে, ইমানদাররা গর্জে উঠছে। মানিকগঞ্জে এটা করছে, যদি কিশোরগঞ্জে হইতো আপনারা কি গর্জে উঠতেন না? মাশাআল্লাহ, এটা পিটায়া তক্তা যে ছুড়ায় ফেলায় নাই জনগণ, পুলিশ গ্রেফতার করছে, তারা কারাগারে নিয়ে গেছে, পুলিশ তাকে অ্যারেস্ট করছে। আমরা সাধুবাদ জানাই, অ্যারেস্ট করছে, গ্রেফতার করছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু এখন হাসিনা পরবর্তী বাংলাদেশে এক নতুন জালেম তৈরি হয়েছে। সব জান্তা মাতাব্বর নিজেরে এই ছাত্রদের সমন্বয়ক যারা বা যারা আন্দোলন করছে এদের মুরব্বী দাবি করে। বিশেষ করে এই ভান্ডারি নাম হলো ফরহাদ মাজার। নাম কি? এই ভান্ডারি ফরহাদ মাজার নিজের সব জান্তা মাতাব্বর এই সে মনে করে, দাবি করে এবং ওরাও দাবি করে। এই উপদেষ্টা মাহফুজ আলম একটা আছে, তারপরে আরো যেগুলো আছে কয়েকটা উপদেষ্টা তার খুব ভক্ত। সে এখন মনে করতেছে সে বাংলাদেশের সব জান্তা মাতাব্বর, হাসিনা পরবর্তী বাংলাদেশে যেহেতু এই ছাত্র কয়েকটা সমন্বয়ক তার নিজের, তার মুরিদ, এখন সে যা মন চায় তা করবে। এই ভণ্ড ফরহাদ মাজার আজকে বলতেছে সাংবাদিকদেরকে যে আবুল সরকারকে দ্রুত মুক্তি দিতে হবে, নাইলে সে নাকি মানিকগঞ্জে গিয়ে সমাবেশ করবে। আর আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমি ফরহাদ মাজারকে গ্রেফতার করা। চিন্তা করছেন কত বড় ভণ্ড? এখানে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেন, আমাদের সমাজে মনে করেন হুট করে বাজারে একটা চুরি করে ধরা খাইছে, আছে না? বাজারে চুরি করে ধরা খাইলে পাবলিক কি করে? অনেকদিন পরে করে পাইছি পিডামো, আজকে সব পাবলিক খেতে যায় না? এই মুহূর্তে আমাদের সমাজেও কিছু, আল্লাহ মাফ করুক ভাষাটা কেমন শোনা যায়, একটু অসৌজন্যমূলক ভাষা ইউজ করতেই হচ্ছে আমাকে, মনে কিছু নিয়েন না। বুইরা কিছু খানাস আছে, খানাস, এই বুইরা খানাস গুলো বাজারে গিয়ে সুরের পক্ষ লয়। আল্লাহ সুরারে মারা, তার উপরে হাত দেওয়া কিন্তু আমার উপরে হাত দেওয়া, সাবধান হয়ে যা। মানে এ হইল সুরের তাহিদা। নেত্রকোনা কিশোরগঞ্জে কয় কি তাহিদা, একই সুরের তাহিদা। এই ভণ্ড ফরহাদ মাজার হইল এই বাউল আবুল সরকারদের মতো আল্লাহ এবং রাসূল বিদ্বেষীদের এই সুরগুলো
বাজারও যেমন সুর ধরা গেলে কি কয়, কিছু মুরব্বী আছে বুঝিয়া কি কয়, এই অমুকের শরীরে হাত দেওয়া মানে আমার শরীরে, হ্যাঁ কি কয় এখন, আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমারে গ্রেফতার করা। হাসিনা কিন্তু দাম্ভিকতা দেখাইছিল বাংলাদেশে, আমি অমুকের বেটি তমুকের বেটি, আমি পালাই না, ও পালাইছে, ওর 14 গোষ্ঠী সহ পালাইছে। তো ফরহাদ মাজদারদেরকে বলি, এই মিডিয়া আছে এখানে, আপনারা যে মিডিয়া বন্ধ করতে চান বন্ধ করেন না, এই মিডিয়াগুলো ওদের কানে আওয়াজটা পৌঁছায়, এগুলো আমাদের আওয়াজ না, এগুলো এক একটা বুলেট বুলেট। এই যে কথাটা বলছে, মুসলমান ইমানদার, এই যে কথাটাই বদমাইশ বলছে, চিন্তা করছেন যে সে যদি বলে আমি তো দুষ্টামি করতেছিলাম মানুষকে মনোরঞ্জনের জন্য, যদি এ কথা বলে, এই যে হাসছে দেখেন, আল্লাহর কথার কোনো গোয়া মাথা পাই না, মাথা কোনটা গোয়া কোনটা, আবার ওইগুলো হাসি, ওই পাবলিক গুলো হাসতেছে, এই সাধারণ জনগণ যারা শুনতেছে হাসতেছে, এদেরও কি মান থাকবে? কেন থাকবে না? আল্লাহর মুফতি, আল্লাহ ফতোয়া দিচ্ছে। এখন যদি এনসিপি, এখন যদি বিএনপি, জামাত, কোন দল হোক, জামাত তো জীবনের পক্ষ নিবে না, ওরে পারলে পিটাবে, এনসিপি সহ বিএনপি সহ আরো যদি কোন দল, কিংবা এই কি কয় নামটা, ফরহাদ মাজহার, কিংবা জুনায়েদ সাকি, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস, এরা যদি এই বাউল আবুল সরকারের পক্ষ নেয়, তার মানে হলো এই সবগুলোর অন্তরেও আল্লাহ এবং রসুলের প্রতি বিদ্বেষ আছে। প্রমাণিত কিনা? এ ভাই, যে যার পক্ষ যায় হয়তো তার মতো, যে যার পক্ষ লয় সেও কি, বাজারও একটা চুরি করছে একজন, কারণ সুরের পক্ষে যদি থাক দাঁড়ায়, তাইলে এই সুর যেমন এটাও এমন। সামনে দেখবেন অনেক এলাকায় সুরেরা আগের থেকে বিক্রি করে হয়, যে আমি তোর আইনা দিমু 2000 টাকা লয়ে যায়, পরে আইনা মালামাল তুলে দেয়, এটা হলো আরো বড় সুর আছে। কিন্তু একটা মাল আনার আগেই সে কি করে টাকা নিয়ে ফেলে, যে তোর আইনা দিমু। এই ফরহাদ মাজহার, এই এনসিপি, এই জুনায়েদ সাকিরা হলো এই সমস্ত আউল বাউল এবং ইসলাম বিদ্বেষীদের ফাহিদার হাকদার, এরা হলো এই চুরের চাইতেও, এই বাটপারের চাইতে আরো বড় বাটপার। এরা হয় বুঝে আসবে, হয়তো এই জমিন তোদের জন্য আমরা সংকীর্ণ করে তুলবো, ভয় পাবি। থানায় যেমন ইসলাম বিদ্বেষী হইয়া, আলেম বিদ্বেষী হইয়া থানায় অস্ত্র নিয়ে পুলিশ ভয়ে কাঁপতেছিল না, 5 আগস্টে কাঁপতেছিল না, অস্ত্র নিয়ে পুলিশ ভয়ে কাঁপতেছিল না, তোরাও কাঁপতে থাকবি, ডরাইয়া ইন্দুরের গর্ত খুঁজবি, গর্ত। এদেশ তোদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। আজকে আয়াত যেটা তিলাওয়াত করেছি, এই জুনায়েদ সাকি, এই ফরহাদ মাজহার, এর নতুন একটা দল, এই দলটার নাম নেই, এই দলটার নাম হলো এনসিপি। কি নাম? তারাও বাউল আবুল সরকারের পক্ষ নিয়া তাওহীদি জনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাইছে। কি জানাইছে? আরে বন্ড আর বাটপারের দল, 5 আগস্টে হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে তোদের সাথে একমত ছিলাম বলে তোরা যাই বলবি সবকিছুতে জি হুজুর বলবো, এই লোক আমরা না। ভণ্ডামি করলে বাংলার জমিনে আওয়ামী লীগের পিটানি এনসিপিরও খাইতে হবে। আওয়ামী লীগের দালালি কইরা, ভারতের দালালি কইরা যারা বাংলাদেশে চলছে, আমরা তাদেরকে যেমন ছাড় দেই নাই। কেন ছাড় দেই নাই? এরা আলেমদের বিদ্বেষী ছিল, এরা ইসলাম বিদ্বেষী কাজ করেছে, আলেমদেরকে গ্রেফতার করেছে, রিমান্ডে নিয়েছে, ফাঁসি দিয়েছে, ভারতের কথায় আলেমদের উপর নির্যাতন চালিয়েছে। এজন্য আমরা হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছি। বর্তমান বাংলাদেশেও কেউ যদি একই জায়গায় আসে, আলেমদের, ইসলামের, আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, আওয়ামী লীগ হাসিনার বিরুদ্ধে আমরা ব্যক্তি হাসিনা কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম এমন না। ইসলাম প্রশ্নে আমরা ভারত বিরোধী, ইসলাম প্রশ্নে, দ্বীন প্রশ্নে, আল্লাহর রাসূলের প্রশ্নে আমরা আওয়ামী লীগ বিরোধী ছিলাম। যদি এখন বর্তমানেও কারো বিরুদ্ধে যাওয়া লাগে, এই সরকারের বিরুদ্ধে যাওয়া লাগে, ডক্টর মোহাম্মদ ইউনূসের গদিকে নাড়া দেওয়া লাগে, ইসলামের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, আমরা সেটাও করব। হয়তো আমরা এই ভূমিতে শরিয়া শাসন প্রতিষ্ঠা করব, দিনকে বিজয়ী করব, অন্যথায় আমরা প্রয়োজনে শহীদ হব, কিন্তু তোদের সামনে আমরা মাথা নত করব না। এনসিপি বিবৃতি দেয়, নিন্দা জানায়। আমি বলি শুনেন, জামাতে ইসলাম, জমিয়তে উলামা ইসলাম, খেলাফত মজলিস,
বিএনপি যেই দলই হোক আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান নিবে কিংবা চুপ থাকবে, এদের সবগুলোকে আমরা মুনাফিক মনে করি। মুনাফিক যদি আল্লাহর প্রশ্ন চুপ থাকে, এগুলো মুনাফিক। এই ভোটের ধান্দাবাজি আর রাজনীতি, আল্লাহ এবং তার রাসূলের আঘাত আসলে চুপ থাকা অসম্ভব, যেই দল হোক। গুলালুর মতো আছে যারা কিনা যেখানে যায় ওখানে স্লোগান দেয়, যেখানে যায় ওই টাইপের কথা বলে, মানে সবাইরে খুশি করে। নাউজুবিল্লাহ। এই ভোট কামানোর ধান্দাবাজ যারা, আল্লাহ বলতেছে যে এরা মুমিনদের সামনে আইসা ইমানদারের পরিচয় দেয়, জানাজায় গিয়া, মাহফিলে গিয়া, মসজিদে গিয়া এগুলোতে বড় ইমানদার, আবার বৌদ্ধ ধর্মের এনে গিয়া বৌদ্ধ ধর্মের খুশি করে। আবার এরা কোন যাত্রা পালায়, রঙ্গমঞ্চ গিয়া ওই বাউল ফাউলরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা কইলে ওখানে গিয়া, ওদের ওখানে গিয়া বাহ 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 এগুলো করে। আছে না নাই? আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিনিন, এরা যদিও সমাজে ইমানদার পরিচয় দেয় কিন্তু প্রকৃতপক্ষে এরা মুমিন না। বর্তমান বাংলাদেশে রিসেন্ট খুব ছোট্ট একটা বিষয় কিন্তু খুব আলোচনায় চলে আসছে বিষয়টা, এবং বাতিলরা, ইসলাম বিরোধীরা আপনার ওই থলে থেকে বের হয়ে আসতেছে, সবগুলো মিলে একজোট হয়েছে এই বিষয়ে। ইস্যুটা আমি আমার এই যে একটু আগে যে প্রোগ্রাম থেকে আসলাম, কিশোরগঞ্জের হুসেনপুরের প্রোগ্রামেও আমি দেখাইছি। আমি জানি আপনারা হয়তো সচেতন, অনেকেই হয়তো দেখছেন, তবুও আমার মনে হচ্ছে যে যারা দেখেন নাই তাদেরকে একটু শোনানো উচিত। কত বড় মারাত্মক কথা, কত বড় ভয়ঙ্কর কথা আমাদের সমাজে শীতের সময়ে বিশেষ করে ওয়াজ মাহফিল যেমন হয় আমাদের দেশে। আগে বেশি হইতো, আলহামদুলিল্লাহ মানুষ এখন সচেতন হয়েছে, বুঝ আসছে, এখন আর ওই যাত্রা পালা, আউল বাউল ফাউলদের কথা মানুষ শুনে না। এখন কিন্তু আমাদের সমাজ আলহামদুলিল্লাহ এগুলো নাই। তারপরেও কিছু কিছু জায়গায় ওই বান্ডারি মমতাজের এলাকা মানিকগঞ্জে এখনো আছে। আবার বলে গুয়া কুন্ডা, মাতা কুন্ডা, মানে বাউল সম্প্রদায় যেগুলো আছে, এদের অনেকে আছে এত বড় ভণ্ড, এরা নিজেদেরকে সাধারণ পাবলিক যায়, ওখানে তো আলেম ওলামারা যায় না, সাধারণ পাবলিকের সামনে নিজেদেরকে বিরাট বড় জানতা, ওই যে আঞ্চলিক ভাবে কিছু মাতবর আছে দেখবেন, এরা সব জানতা মাতাব্বর। এরা দেখবেন শাস্ত্রলে বয়ে বয়ে, হ্যাঁ ওই ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছে, মনে হয় যায় হ্যাঁ সে পৃথিবীতে বুঝতে হলো আর কেউ নাই, সব জানতা মাতব্বর আছে না। এই যাত্রা পালা, এই আউল বাউলরাও এরকম যে নর্তকী না চাইতেছে, আর এই নে সে কোরআন হাদিসের কথা কয়, তাও কি আজগুবি কথাবার্তা, যেটা কোনো মিল নাই, কারণ হে তো জানে এই না আলেম ওলামারা আইতো না। বুঝেন নাই? বাসের মধ্যে, ট্রেনের মধ্যে দেখেন না মাঝে মাঝে কিছু ক্যানভাসার চিৎকার চেঁচামেচি করে, এমবিবিএস এফআরসিএস ডাক্তারের কাছে যাবেন, ওরা পারবে না, আমি পারবো, আমার ওষুধ খায় দেখেন সব ভালো হয়ে যাবেন, হয় না? চ্যালেঞ্জ করলাম এমবিবিএস এফআরসিএস। আরে এমবিবিএস এফআরসিএস ডাক্তার কি ট্রেনের মধ্যে ঘুরবো? এত জানে ট্রেনের মধ্যে কি এমবিবিএস ডাক্তাররা কি আমার তর্ক ধরবো? হ্যাঁ চিল্লা, ক্যানভাসার চিল্লাইতেছে। আমাদের মাদ্রাসা পড়ুয়া, কাতিয়া সরহে জামি সরহে বেকায়া পড়ুয়া কোন ছাত্রের সাথে এই আউল বাউল কিংবা এদের যতগুলো ভণ্ড আছে বসবার মতো কোন সুযোগ আছে? অথচ সাধারণ মানুষ একটু আনন্দ ফুর্তি নেওয়ার জন্য, নাউজুবিল্লাহ, মেয়েদের একটু নাচ দেখার জন্য খারাপ কাজে তো মজা পায়। আস্তাগফিরুল্লাহ। এনে গেছে সে বিরাট বড় জানতা, মানে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, বুখারী মুসলিম নিয়ে, আরো অনেক কিছু নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইচ্ছা মতো কথা বলতেছে। কেমন কথা বললো এই বন্ড আবুল সরকার, যে আল্লাহর কথার আমি কোন, নাউজুবিল্লাহ, কথা বলতেও তো কেমন লাগে। কোরআনের কথা যদি বলে তাইলে আমরা তার সাথে আছি, দ্বীনের পক্ষে যদি অটল অবিচল থাকে তাইলে আমরা তার পাশে আছি। আর নাইলে যত বড় শায়েখ হোক, পীর হোক, আল্লামা হোক, আমার বাপ হোক, আমার ভাই হোক, ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে আমি তারে মানি না। এটা হলো ইমানদার। তো এই ধরনের লোক আমাদের সমাজে আছে যে আমরা মনে করেন যে সুযোগের অপেক্ষায় থাকি, মোবাইল নিয়ে করতেছে। আপনি বললেন কিরে আমার মোবাইলটা তো পাই না, কার কাছে খুঁজতে খুঁজতে আপনি তার কাছে পাই গেলেন, কারে তোর লোকে দুষ্টামি করতেছে।
যদি আপনি ঠিক মতো তালাশ করতে না পারতেন, ধরতে না পারতেন, তাইলে কিন্তু নিয়ে যাইত। এই ধরনের লোক আছে না নাই? তেমনি ভাবে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ এবং তার রাসূল বিদ্বেষী কিছু লোক আমাদের সমাজে আছে। এরা মসজিদের মধ্যে আইসা, মাহফিলের মধ্যে আইসা, জানাজায় গিয়া নিজের ইমানদার পরিচয় দিবে, মুমিন পরিচয় দিবে, কিন্তু অন্তরের মধ্যে এরা কোরআনের প্রতি, ইসলামের প্রতি, আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করে। আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে কিছু মানুষ আছে এমন, ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তাদেরকে যখন মুমিনদের সামনে থাকে, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, এরা বলে ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখি। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু প্রকৃতপক্ষে এরা ঈমানদার নয়। কিছু লোক দেখবেন জানাজায় গিয়া বড় মুসল্লি, বড় বড় ঈমানদার, মাহফিলের মধ্যে বড় ঈমানদার, আবার মন্দিরে গিয়াও হ্যাঁ বড় মূর্তি পূজারী, মন্দিরে গিয়া আবার ওই বৌদ্ধ ধর্মের লোকদের সামনে গিয়া বৌদ্ধরা খুশি করে, মন্দিরে গিয়া হিন্দুদেরকে খুশি করে, সব জায়গায় মানে সবাই রে মিলায় গোলালোর মতো।